আজ ১৩৭ বছরে পা রাখছে চট্টগ্রাম বন্দর। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে চট্টগ্রাম বন্দর দিবস। বন্দরে এখনকার কর্মকর্তারা বলছেন, মাত্র 2টি মুরিং টাইপের জেটি নিয়ে যে কার্যক্রম শুরু হয়েছিল, দিনে দিনে তা বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছে। বর্তমানে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণ করছে এই বন্দর। বছরে গড়ে ৪,০০০-এরও বেশি জাহাজের আনাগোনা এই বন্দরে। জহিরুল ইসলামের ক্যামেরায় সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। 15 শতকের শুরু থেকেই চট্টগ্রাম বন্দর ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রতিষ্ঠার 137 বছর পর সিঙ্গাপুর কলম্বোর মতো উন্নত বন্দরকে পাশ কাটিয়ে 32,000 কোটি টাকার বে টার্মিনাল এবং মাতারবাড়ি হয়ে উঠতে যাচ্ছে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের একমাত্র ট্রান্সশিপমেন্ট পোর্ট। আধুনিক এই বন্দর ঘিরেই চট্টগ্রামের ব্যবসায়ীদের রয়েছে নানা প্রত্যাশা ও প্রাপ্তি। সামনের দিকে যে গতিতে বন্দর আগাচ্ছে এখন, সেই গতি যদি কোনো কারণে ব্যাহত হয় তাহলে কিন্তু দেশের জন্য ক্ষতি হবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আধুনিক বন্দর করে তুলতে হলে নতুন বন্দরের দরকার, সেটি হবে আমাদের জন্য বে টার্মিনাল। দেশ স্বাধীনের পর মাত্র 6টি কন্টেনার হ্যান্ডলিং করা চট্টগ্রাম বন্দর এখন বছরেই 32 লাখ কন্টেনার এবং 12 কোটি মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং করছে। কিন্তু ইউরোপ আমেরিকায় পণ্য পাঠাতে ট্রান্সশিপমেন্ট বন্দর হিসেবে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গাপুর কিংবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে। বন্দরের এই সক্ষমতা বাড়াতে নতুন ইকুইপমেন্ট সংযোজনের দরকার বলে মনে করেন ব্যবহারকারীরা। 10-15 বছর আগের বন্দরকে দেখি আর এখন বন্দর হলো অনেক এফিসিয়েন্সি এবং তাদের যে ধারণ ক্ষমতা এটা কিন্তু আলটিমেটলি বেড়ে গেছে। নতুনভাবে ইকুইপমেন্ট সেট আপ না করেন তাহলে বন্দরের এফিসিয়েন্সিটা, আপনাকে ইকুইপমেন্টগুলোকে সচল রাখতে হবে। চট্টগ্রাম বন্দর 2007 সালে অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন যুগে প্রবেশ করে। বর্তমানে সিসিটি এবং এনসিটিতে 18টি গ্যান্ট্রি ক্রেন দিয়ে কন্টেনার হ্যান্ডলিং হলেও জেসিবি চলছে সে পুরনো সময়ের মতো। এই অবস্থায় আরো আধুনিক হওয়ার উপর জোর দেন এই ব্যবসায়ী নেতারা। আমাদের কম্পিটিটিভ দেশ, আমরা ভিয়েতনামের সাথে কম্পিট করি, এখন চায়নার সাথে কম্পিট করি, ইন্ডিয়ার সাথে কম্পিট করি। ওইসব দেশের বন্দরের কোয়ালিটির সাথে যদি আমার বন্দর একই সাথে এগিয়ে না যায় তাহলে আমরা ব্যবসায়িকভাবে আসলে সেভাবে কস্ট ইফেক্টিভ হব না। এদিকে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে গড়ে তোলার 137 বছরের স্থবিরতা কাটছে মাত্র 2 দিনে। বিশেষ করে 18,000 কোটি টাকার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য চুক্তি হয়েছে জাপানের সঙ্গে। একই সঙ্গে 14,000 কোটি টাকার বে টার্মিনালের জন্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চুক্তি করেছে বিশ্বব্যাংক। আমরা আশা করছি 2029-30 সালের মধ্যে কার্যক্রম শেষ হবে। তো তখন চট্টগ্রাম বন্দর একটা দক্ষিণ এশিয়ার একটা বিশাল হাব হিসেবে পরিণত হবে। লয়েড লিস্টে বিশ্বের 100 ব্যস্ততম বন্দরের মধ্যে 64তম স্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। শরীফ আজাদ প্রীতম, 71।